আবার অনুব্রত মণ্ডল, আবার তার গলায় হুমকি, যা ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। বাদ দিলাম না ছেলেটাকে, ওকে অ্যারেস্ট করে দে। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকান আছে, সম্বিতা, ও বিজেপি করে, ওকে অ্যারেস্ট করে দে, গাঁজা কেসে। ফের বিস্ফোরক অনুব্রত মণ্ডল। রবিবার বোলপুরে তৃণমূলের অফিসে জেলা কমিটির বৈঠক হয়। সেখানেই রীতিমতো হুমকির সুর বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গলায়। একজন 5 ম্যান কমিটি থেকে একজনকে বাদ দিলাম না ছেলেটাকে, ওকে অ্যারেস্ট করে দে। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকান আছে, সম্বিতা, ও বিজেপি করে, ওকে অ্যারেস্ট করে দে, গাঁজা কেসে। কন্ট্রোল করতে বলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। করে কে আছে রে, ও চেষ্টা বেষ্টা নয়, হ্যাঁ কি না। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পূর্ব বর্ধমানের আউশগ্রামের দলীয় পর্যবেক্ষক। বছরখানেক আগে আউশগ্রাম 1-এর তৃণমূল অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় খুন হন। এরপর ওই অঞ্চলের দায়িত্ব দেওয়া হয় 5 সদস্যের একটি কমিটির হাতে। তাতে ছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, যাকে মাস দুয়েক আগে কমিটি থেকে বের করে দেয় তৃণমূল নেতৃত্ব। সেই উজ্জ্বল চট্টোপাধ্যায় ও তার অনুগামী বলে পরিচিত সঙ্গীতা রায়কেই এদিন অনুব্রত মণ্ডল নিশানা করেন বলে সূত্রের দাবি। ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা, বীরভূম। চা খাওয়া নিয়ে গোলমাল আর তার জেরে খুন হয়ে গেলেন দোকানের বৃদ্ধ কর্মচারী। কাক ভোরে হাবড়ার লক্ষ্মীপুর এলাকার এই ঘটনাতে অভিযুক্তকে বেধড়ক মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মানসিক ভারসাম্য হারিয়ে অভিযুক্ত এই কাজ করে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। সাত সকালে হাবড়ার লক্ষ্মীপুরে হুলুস্থুল। চায়ের দোকানে খুন কর্মচারী, কারণ একেবারেই তুচ্ছ। পুলিশ সূত্রে খবর, দোকানে চা চেয়েছিলেন সিরাজুল ইসলাম। চায়ে কিছু পড়েছিল বলে অভিযোগ করেন সিরাজুল। এ নিয়েই কর্মী আব্দুল কাদের মণ্ডলের সঙ্গে তার বচসা হয়। আচমকাই দাঁ বের করে আব্দুলকে কোপাতে থাকেন সিরাজুল। ঠেকাতে এসে জখম হন আরও একজন। অভিযুক্তকে বেধড়ক মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চা চাইলো, তখন ও চা করা আরম্ভ করলো। চা করা আরম্ভ করার পরে তখন ও জিজ্ঞাসা করছে চা কি দিয়েছিস, তো ও তখন বললো আমি কিছু দেয়নি চা। পাশে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা দা ছিল, ধারাম দা ছিল, সেই দা দিয়ে তখন কোপানো আরম্ভ হলো। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি সিরাজুলের এক আত্মীয় মারা যান। তারপর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। শনিবার রাতে সিরাজুল বাড়ির লোকেদেরও মারধর করেন, ঘরের আসবাবপত্র পুড়িয়ে দেন। চায়ের দোকানের মালিক জানিয়েছেন, সিরাজুলের সঙ্গে কোনো গন্ডগোল ছিল না আব্দুলের। কোনো শত্রুতা থেকে এটা হয়েছে? কি মনে হচ্ছে? মাথা খারাপ হয়েছে না, কালকে বিকেল থেকে বেশি। পুলিশ অভিযুক্তকে বারাসাত জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে। ক্যামেরায় জিয়াউল আলমের সঙ্গে রাজস্বী রায়, নিউজ 18 বাংলা। শহরে ফিরলেন এশিয়াডে সোনা জয়ী দুই বাঙালি প্রণব বর্ধন এবং শিবনাথ সরকার। রবিবার রাতে তারা জাকার্তা থেকে দমদম বিমানবন্দরে নামেন। সন্তোষপুরের বাসিন্দা প্রণব বর্ধন এবং হাওড়ার বাসিন্দা শিবনাথ সরকার। পুরুষদের ব্রিজের পেয়ার্স ইভেন্টে তারা হারিয়ে দিয়েছেন চীনের ল্যাক্সিং ইয়ান ও জ্ঞান চেনকে। 384 পয়েন্ট দখল করেছেন। তাদের সঙ্গে শহরেও ফিরেছেন ব্রিজের ব্রোঞ্জজয়ী সুমিত মুখোপাধ্যায় এবং দেবব্রত মজুমদারও। কথায় আছে, তাস, দাবা ও পাশা 3 কর্মনাশা। কিন্তু ঠিক এর উল্টোটাই যুব সমাজকে বোঝাতে চান প্রণব বর্ধনরা। এত লড়াই করে এর থেকে আনন্দের তো আর কিছু নেই। তো আর আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি মেডেল নিয়ে আসবোই, এবং সেটা আমি করে দেখিয়েছি। আজকে এটা ব্রিজের জোয়ার, ভারতবর্ষের জোয়ার। আমি ভারতবর্ষের মান উন্নয়ন করেছি, আমি ভারতবর্ষের ফ্ল্যাগকে উপরে তুলে দিয়েছি। এখন পার্ট হচ্ছে আপনারা এই ব্যাপারটাকে একটু প্রচারে আনুন। আর আমি যাতে আমার বাচ্চাদেরকে, আমার পাড়ার বাচ্চাদেরকে আমি যেন এই শিক্ষাটা দিতে পারি যে ব্রিজটা কি জিনিস, ব্রিজ দিয়ে কত কি করা যেতে পারে।